জাতীয় গ্রন্থাগারে উদ্বোধন হলো দেশের প্রথম ভাষা ভিত্তিক শব্দের জাদুঘর। রবিবার এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় 41 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 9টি গ্যালারি নিয়ে গঠিত এই জাদুঘর মূলত 22টি ভারতীয় ভাষার বিবর্তনের ইতিহাস এই সংগ্রহশালায় ফুটিয়ে তোলা হয়েছে। এদিন মঞ্চ থেকে শাহ বলেন, আমাদের দেশে সংকীর্ণতার কোনো জায়গা নেই। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না। আমরা কারোর বিচারধারায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না। हमारे यहाँ संकुचितता का कोई भाव उत्पन्न हो ही नहीं सकता, क्योंकि हमारे विचारों की पद्धति में ही संकुचितता व्याप्त नहीं है। তিনি আরো বলেন, আজ সব স্কুলে বন্দে মাতরম পুরো গান গাওয়া হয়। এর থেকে বড় বছর আর কিছুই হতে পারে না। আর এই বিশেষ বছরেই এই মিউজিয়াম তৈরি হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদাও দিয়েছেন, সে কথাও মনে করিয়ে দেন তিনি। এই প্রসঙ্গেই তিনি শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লেখার কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনের একটা কথা আমি শুভেন্দুকে চিঠিতে লিখেছি। আমার বিশ্বাস শুভেন্দু আমার সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। তিনি আরো বলেন, ভারতীয় সংস্কৃতিকে আগে বিকশিত হতে দেওয়া হয়নি, সারা বিশ্বের চেতনাকে জাগাতে হবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন এসেছে বাংলায়। मैंने शुभेंदु जी को बहुत भाव के साथ एक पत्र लिखा है, जो मेरे मन के भाव थे वो एक पत्र में लिखे हैं। मुझे आशा है कि शुभेंदु जी जरूर ये बात को पूरी भी करेंगे और गुरुवर टैगोर का ये जो स्वप्न है उसको भी पूरा करेंगे। এই মঞ্চ থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষার বিকাশে 5টি গুরুত্বপূর্ণ সূত্রের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিবারের ভাষাই শিশুর প্রথম পাঠশালা হওয়া উচিত। মায়ের কাছ থেকে শেখা ভাষাই শিশুর মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু অনুবাদ বা কপি করার গণ্ডি থেকে বেরিয়ে এসে মৌলিক চিন্তাভাবনা তৈরির মূল কেন্দ্র হয়ে উঠতে হবে। দেশের প্রতিটি ভারতীয় ভাষাকে এআই প্রযুক্তি সক্ষম এবং ডিজিটাইজ করতে হবে, যাতে সেগুলির আয়ু আরও অন্তত 1000 বছর বৃদ্ধি পায়। লাইব্রেরি ও মিউজিয়াম যেন শুধু 4 দেওয়ালে সীমাবদ্ধ না থাকে, তা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ অভিযান চালাতে হবে। প্রত্যেক ভারতীয় যুবকের উচিত নিজের মাতৃভাষার পাশাপাশি দেশের অন্য যে কোনো একটি ভারতীয় ভাষা অবশ্যই শেখা। माँ की भाषा में ही बच्चे ने पढ़ना चाहिए। विद्यालय और विश्वविद्यालय कॉपी करने से और अनुवाद करने से आगे निकलकर मौलिक चिंतन करने का केंद्र बने, तो ही हम सृजन में अपना योगदान दे सकते हैं। ये हर भारतीय भाषा को डिजिटल और एआई सक्षम बनाकर इसको 1000 साल की और आयुष्य देने के लिए सभी ने प्रयास करना चाहिए। ভাষা ও চিন্তাভাবনার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, সাধারণত মানুষ ভাবে মানুষই ভাষার জন্ম দিয়েছে, কিন্তু আসলে ভাষাই মানুষকে তৈরি করে। মানুষের মধ্যে ভাবনা তৈরি হলেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। আর ভাষার মূলেই রয়েছে শব্দ। भाषा को हमने बनाया है। मैं मानता हूं कि भाषा ने मनुष्य को बनाया है, मनुष्य बनाया है। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জাদুঘর তৈরির ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা ভাষাকে তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের দরবারে আরও সুপ্রতিষ্ঠিত করে তুলতে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারত সরকারের পাণ্ডুলিপি সংগ্রহের নির্দেশ দিয়েছিল, তা বিগত সরকার গ্রহণ করেনি, কিন্তু পালা বদলের পর তার নির্দেশ গ্রহণ করে পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ শুরু করেছে। এবং বিশেষভাবে ভারত সরকার পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য সমস্ত রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছিল। বিগত রাজ্য সরকার তা গ্রহণ করেনি। আমরা মাত্র 2 মাসের মধ্যে ভারত সরকারের এই নির্দেশ গ্রহণ করে আমরা মনে করেছি এটা প্রাসঙ্গিক, এটা প্রয়োজন, পাণ্ডুলিপি সংরক্ষণের কাজও আমরা শুরু করেছি। বাংলাকে পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর গ্যারান্টি পূরণ হলো। মঞ্চ থেকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নির্বাচন ঘোষণার আগে দমদমে মেট্রোর উদ্বোধনে এসে বলেছিলেন যে बंगाल देश का कैपिटल, कल्चरल कैपिटल है। ये बंगाल को फिर पुनर्निर्माण करना चाहिए। আজকের এই উদ্বোধন মাননীয় মোদীজির যে গ্যারান্টি, তার যে গ্যারান্টি পূরণের আরেকটি মুকুটে নতুন পালক সংযোজিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। দেশের প্রথম ভাষাভিত্তিক জাদুঘর হিসেবে নতুন প্রজন্মের কাছে ভারতের ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই মনে করা হচ্ছে। ক্যালকাটা নিউজ। আগামী দিনে কিন্তু ধাপে ধাপে এই শব্দ জাদুঘরের আরো প্রসার ঘটবে এবং এই শব্দের জাদুঘরের মধ্যে যেমন বিভিন্ন ধরনের শব্দের ব্যাখ্যা থাকছে, তার পাশাপাশি থাকছে বহু দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, যা আগামী দিনে কিন্তু ডিজিটালাইজেশন করা হবে এবং তার ছাড়াও কিন্তু এই শব্দের জাদুঘরের মাধ্যমে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার সুযোগ হবে। পরবর্তীকালে পর্যটকরাও 15ই আগস্টের পর যদি মনে করেন টিকিট কেটে তারা কিন্তু এই শব্দের জাদুঘর, যা বিশ্বের, যা ভারতবর্ষের মধ্যে একেবারে প্রথম, সেগুলো কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।